আজকে আমরা সোহাইবের নানু বাড়িতে কি পিঠা বানালাম চলুন দেখে নিই। তালের পিঠা। প্রথমে আমি এখানে তাল চেলে রেখেছিলাম, তারপরে চালের গুঁড়াটা একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়াটা একটু ভেজে নিতে হবে। এই পিঠা বানাইতে হলে চালের গুঁড়া ভেজে নিলে ভালো হয়, খেতে মজা লাগে অনেক। ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে আপনারা ইচ্ছা করলে গুড় দিয়ে নিতে পারেন, কিন্তু আমার গুড়টা হাতের কাছে ছিল না, এই জন্য চিনি দিয়ে নিলাম। তারপরে তালের রসে আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তারপর মিক্সড করা হয়ে গেলে একটু লবণ দিয়ে নিচ্ছি। চালের গুঁড়া, ভেজে রাখা চালের গুঁড়াটা দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়, না শক্ত হয়ে যায়। তারপরে এগুলো একটু রেস্টে রেখে দেবো। তারপর আমি চলে যাচ্ছি কলা পাতা কাটতে। এই পিঠাটা কলা পাতার মধ্যে বানাইতে হয়। তারপর আমি কলা পাতাগুলো সুন্দর করে মাঝখানে শিরটা কেটে ফেলে দিব। মানে ছিঁড়ে যাতে না যায়, ছিঁড়ে গেলে তাহলে আর তারপর আমি এটা ভালোভাবে মুছে নেব, পরিষ্কার করে নেব যাতে ময়লা না থাকে। বেশি ময়লা থাকলে ধুয়ে নিলেও হয়। তারপর দেখুন কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। কলা পাতার উপরে রেখে তাতে এবার চেপে চেপে পিঠাটা তৈরি করে নিতে হয়। পিঠাটা খেতে অনেক মজা লাগে, মানে স্বাদ হয়। তারপরে এভাবে কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এইভাবে আমরা ভেজে নিই। তারপরে এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।